এটা কি মানুষ না ছাগল খাবে দেখেন আপনি বলেন। তাহলে এটা তো এখন আমি তো ধরবো। এটা কি 300 টাকার কেজি, 300 টাকার জিনিস? না, এটা কি 300 টাকার জিনিস? তো নষ্ট হয়ে গেছে। এগুলো 300 টাকা দিয়ে কে কিনবে বলে তো? ডালিম রক্ত বাড়ে মানুষের, এটা কি 300 টাকার ফল? এটার ভিতর কিছুই তো নাই, দেখেন কত জিনিস, বা ছোট পাকেও তো নাই। আমি কাটলে আপনারা সবই পাবেন প্লিজ। ইজ ইট লাইক 300 টাকা পার কেজি? আর যারা জনসাধারণ আছে তাদের তো জানার অধিকার আছে, তাই না? যে আপনার কোনটা কোন দামে আছে না আছে, এগুলো তো আপনি মূল্য তালিকাটা যদি তাদের দৃশ্যমান জায়গায় রাখেন তাহলে তাদের জন্য সুবিধা, আপনারা যারা বিক্রি করছেন তাদের জন্য সুবিধা। ঠিক আছে। ডালিমের কেজি কত? ডালিম ডালিম মাছ এই আছে 300 টাকা। এটা 300 টাকা? হ্যাঁ। এটা কি মানুষ না ছাগল খাবে দেখেন আপনি বলেন। যে খান আমার কেনার উপরে ডিপেন্ড করে। তাহলে এটা তো এখন আমি তো ধরবো। এটা কি 300 টাকার কেজি, 300 টাকার জিনিস? 480 টাকা। না, এটা কি 300 টাকার জিনিস? তো নষ্ট হয়ে গেছে। এগুলো 300 টাকা দিয়ে কে কিনবে বলে তো? ডালিম রক্ত বাড়ে মানুষের, এটা কি 300 টাকার ফল? এটার ভিতর কিছুই তো নাই, দেখেন কত জিনিস, বা ছোট পাকেও তো নাই। আমি কাটলে আপনারা সবই পাবেন প্লিজ। ইজ ইট লাইক 300 টাকা পার কেজি? এটা কি ডালিম না কমলা? না এটা কি পচা? ওটা সময় যাওয়ার কারণে ছোলা শুকাইছে, ভিতর কোনো সমস্যা নেই। 350 টাকা পাইকারি আনা। হ্যালো, হ্যাঁ ময়লা। আচ্ছা, ম্যাডাম, ওগুলো just এগুলো তো আপনারা মানুষকে দিচ্ছেন। অল্প দামে বেশি নাই, ভালো ভালো হয়েছে। বেচেন, বেচতেছেন তো। জিনিসগুলো তো বাতিল। বাতিল জিনিস আপনি কেন বিক্রি করছেন? ওইগুলো বাতিল না? দেখি একটা কাটেন দেখি। আপনাদের জানা মতে খুলনার কোন যে মার্কেটগুলো এটা কাটেন, এটা কাটেন। দাম বেশি রাখা হচ্ছে, সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি রাখা হচ্ছে, ভিতরে বাংলা তো ছোলা শুকালে ওইটার ব্যাপারটা এমন না প্লিজ। এটা কাস্টমারও জানতেছে, আমিও জানতেছি। সামনে আনেন, দেখি আমরা দেখি। এটা বাতাস হয় ছোলা শুকায়, মানে এখন আনার কম চলে, এটা নষ্ট হয় না। এই যে পচা তো, এদিকে পচা তো। কোনটা? এই যে দুই একটা থাকবে, এটা এগুলো তো ভিতরের অবস্থা কি তাহলে আপনার ফলটা নষ্ট হবে ভাই। এটা বাসায় ওটা স্টিকার আছে, ওগুলো আমাদের কাছে ফর্ম আছে। আপনার আপেলের অবস্থা কি? ওইগুলো এই কত করে? ওই ওইগুলো ম্যাডাম যেগুলো হ্যাঁ, 700 লাগে। তো ওয়েস্টগুলো আপনি বিক্রির জন্য সামনে রেখেছেন কেন? মানুষ দেখে নেবে না, যারা 120 টাকা দিয়ে কেন তারা দেখে নেবে না, ফালাই দেবো। আপনি ওয়েস্টগুলো মানুষের কেনার জন্য রেখেছেন। এই যে ফ্রেশ মাল, আপনি সবগুলো তো কিনে এই নিয়ে আপনার এগুলো কি? ফল যে কিনছেন চালান আছে? আছে, এখানে সব কিছু দেন চালানটা দেখুন। একটু চালান দেখান তো তাদেরকে। ওই এখানে যান প্লিজ, দুটো দোকানে একই চালান এখানে না, দেখান। আরেকটা দোকানে যাই দেখি। দুইটা দোকান যখন একই, তাদের আরেকটা দোকানে তো দেখা দরকার। এটা একই দোকানে মাল পাবে। ওই ঝুলান। দেখে চালানো কত দেখি। এগুলো কি টাকা? দর্শক, আমরা দেখছি যে বিভিন্ন ফলের চালান আসলে খতিয়ে দেখছে ডে বাই ম্যাজিস্ট্রেট। কিন্তু চালানের সাথে বিক্রি করতেছেন কত তো, সেটা টাকায় তো লিস্ট বিক্রি নাই আপনার। করতেছেন আপনি? এটা বুঝবো কি করে আমরা? এটা তো আপনার কেনার টাকা, এটা আপনার কেনা। এটা তুমি কত কি বিক্রি করতেছেন, কতটুকু তো বিক্রি করছেন, কই সেগুলো তো লেখা নেই। তো আপনার যদি একটা আপনার চার্ট বিক্রি- থাকতো বিক্রির তাহলে আমরা রেট বুঝতে কই? পারতাম যে আপনি এত দামে বিক্রি আপনার কোনো কিছু করতেছেন। তো চার্টে নাই, আছে কি? এগুলো তো পাতা, ছুরি, মানে সব সারা তো এগুলো তো কেনার সব রসিদ, কেনার কেনার রসিদ। রসিদ, বাট বিক্রির তো কোনো লিস্ট নেই। চালান ফর্ম এই যে। দর্শক ফলের যে দোকানদার আপনারা অবশ্যই আপনাদের এখানে কোনো বলেন কেন দৃশ্যমান কোনো মন্তব্য নাই। ফল এই বাজারের বাজারের সভাপতি কই? দোকান মালিক সমিতির সভাপতি কই? এখন আপেলগুলো ওনারা দৃশ্যমান অবস্থায় কি নাম রেখেছেন, ওনার এগুলো দোকানের? পচা। ওনার দোকানের নাম কি? কম দামে বিক্রি করার জন্য এগুলো রেখেছে। মানুষের জন্য দরকার। হ্যাঁ, 120 টাকা দিয়ে যারা কারা নিবে তাদেরকেও দেখবে, কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট কেন সে বিক্রির জন্য রাখবে? ওখানে দেখছেন আপনারা যে আমরা আপেল তুলে দেখিয়েছি যে তাদের একটা ওয়েস্ট প্রোডাক্ট তারা বিক্রির জন্য রেখেছে।